গাজীপুরের মুসলমান ভাই ভালো করে বোঝো, আল্লাহ পাক রব্বুল আলামিন যার জবান দিয়ে কালিমা জারি করবেন না, জীবনেও কোনোদিন ওই ব্যক্তিটার জবান দিয়ে কালিমা প্রকাশ হবে না। কথা ঠিক কিনা? থানা ভবন থেকে দুইজন ভাই দৌড়ে আসলো, ইমাম সাহেব হুজুর জবানে আব্বাজানের কালিমা জারি হচ্ছে না, একটু তাড়াতাড়ি আসেন, আমার বাবার শিহরে বসে একটু তালকিন করান, আমার বাবার জবান দিয়ে যেন কালিমাটা জারি হয়ে যায়। হুজুর দৌড়ে আসলেন। আপনাদের মসজিদের মহল্লার ইমাম সাহেবকে যদি ডাকেন, ইমাম সাহেব হুজুর আমার আব্বাজানের সাখরাতুল মাউত শুরু হয়ে গেছে, তার জবান দিয়ে তো কালিমা জারি হচ্ছে না, একটু কালিমার তালকিন দেন। মুসলমান ভাই, ইমাম সাহেব দৌড়ে আসলো, বাজারের ইমাম সাহেব এসে বলতেছে, চাচা যান কালিমাটা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম সাহেব অনেকক্ষণ সময় পর্যন্ত কালিমার তালকিন করেছে, জবান দিয়ে কোনো কিছু বের হয় না। জবান দিয়ে বের হয় কি জানেননি? বলে টিকেট কিতনি বিচি হুই হাই আর কিতনি রাহ গায়া। টিকেট কতগুলো বিক্রি হয়েছে আর কতগুলো রয়ে গেল। একটু পরে পরে এই কথাটা বললেই বলে যে আপনি কালিমাটা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম সাহেব যখন এই কথাটা কালিমার তালকিন দেয়, সাথে সাথে তার বাপজানের জবান দিয়ে বের হয়, টিকেট কিতনি বেচি হুই হ্যায় আর কিতনি রাহ গিয়া। টিকেট কতগুলো বিক্রি হয়েছে আর কতগুলো রেখে দিয়েছ। নাউজুবিল্লাহ বলবেন না, আরো আসতে বলেন, শুনে ফেলবে কেউ। নাউজুবিল্লাহ মিন যালিক। সাখরাতুল মাউত চলছে, জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। ইমাম সাহেব বললেন, ভাইরা রে, আমার দ্বারা সম্ভব না। ওই থানা ভবনে দৌড়ে যাই, দৌড়ে যাও, ওখানে গিয়ে দেখো আমাদের বড় হুজুর আছেন, এই দারুন নুজুম মাদ্রাসার বড় হুজুর আছে না? আমরা কোনো মুসিবতের সম্মুখীন হলে, পানি পড়া লাগলে, মাথা ব্যথা হইলে দৌড়ে যায় আবু হুরায়রা সাহেবের কাছে, হুজুর গো একটু মাথাটা ঝাইরা দেন। ইমাম সাহেব হুজুর পাঠালেন, এ ভাইয়েরাম, আমার দ্বারা কোনোদিন আপনার বাবার জবান দিয়ে কালিমার তালকিন কালিমা বের করা সম্ভব না। আপনি একটু দৌড়ে যান থানা ভবনে, ওখানে গিয়ে দেখেন বড় হুজুর আছেন, ওই পিসাব হুজুরের কাছে যান, উনি কোনো একটা ফয়সালা দিতে পারবে। দুইটা সন্তান দৌড়ে গেল, গিয়ে বলতেছে, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি গিয়ে বলেন, হুজুর আমরা আপনার কাছে একটু এসেছিলাম। হ্যাঁ, কেন এসেছে বলো? বলে আমার বাপজানের সাখরাতুল মাউত শুরু হয়ে গিয়েছে, হুজুর দয়ার মায়া কইরা আমাদের সাথে একটু চলেন না, আমার বাবার জবান দিয়ে কালিমা জারি হচ্ছে না, কি করতে পারি? বাজারের ইমাম সাহেবকে ডাকা হলো, উনি ব্যর্থ, আপনাকে দেখিয়ে দিল, হুজুর গো আপনি যদি একটু মেহেরবানি করে যেতেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি আল ইবাকা কিতাবের ভিতরে লেখেন যে তিনি বললেন, ও ভাইয়েরা, সন্তানেরা শুনো, আচ্ছা বলো তো দেখি, ইমাম সাহেব কালিমার তালকিন দেওয়ার পর কি বলেছে, তার জবান দিয়ে কি বের হয়েছে? মুসলমান ভাইরা রে আমার, ছেলেগুলো বলতেছে, হুজুর লজ্জার বিষয়, আমার বাবাকে যখন ইমাম সাহেব কালিমার তালকিন দিয়েছে, সাথে সাথে সে বলে টিকেট কিতনি বেচি হুই হ্যায় আর কিতনি রাহ গায়া। হুজুর টিকেট কতগুলো বিক্রি হয়েছে আর কতগুলো রয়ে গিয়েছে। এই কথাটা বলে তো আমাদের মানিজ্যত উড়াইতেছে, মরবে তো মরবে বুড়া, আমাদের মানিজ্যত উড়াইয়া যাবে, হুজুর কি করব? হুজুর বললেন, আবার বলো, বিষয়টা একটু ক্লিয়ার হওয়া দরকার। কালিমার তালকিন দেওয়ার পর জবান দিয়ে যেহেতু বের হচ্ছে না কালিমা,
আবার এই কথাটাও বলতেছে, বলে আবার বলো তো দেখি, বলে হুজুর কালিমার তালকিন দেওয়ার সাথে সাথে বলে টিকিট কিতনে বেচি হুই হ্যায় আর কিতনি রাহ গায়া, টিকিট কতগুলো বিক্রি হয়েছে আর কতগুলো রয়ে গেল আমাকে বলো না বলো। বলতেছে আচ্ছা তোমার বাবা কি করতো? দেখেন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী জবরদস্ত আলেম বুজুর্গ, চেহারা দেখলেই বাড়ির খবর বলতে পারে। লিল্লাহি তাকবীর। বলতেছে বাছা দাম বলো তো দেখি তোমার বাবা কি করতো, কি এমন আমল করেছে তার জবান দিয়ে এই কথাগুলো বারবার বের হচ্ছে। সন্তান একটু ঘুরিয়ে ফিরিয়ে বলতেছে হুজুর আমার বাবা তো বিজনেসম্যান। কি ম্যান? বলেন কি ম্যান? আমার বাবা সন্ধ্যা সময় দোকানে গিয়ে, আমাদের একটা হল আছে, হল নাউজুবিল্লাহ বলবেন না, আমাদের বেশ কয়েকটা হল আছে যেখানে সিনেমা দেখানো হয়, সিনেমা। আমার বাবা সন্ধ্যা হলেই বস্তা নিয়ে যেত, ওখানে গিয়ে যে রক্ষক আছে, হল সুপার আছে, তার কাছে গিয়ে শুধু টাকাগুলো রুপিগুলো নিয়ে আসতো আর বলতো গিয়ে যে এ ভাই টিকিট কিতনি বেচে হুই হ্যায় আর কিতনি রাহ গায়া, তোরে বানাইলো সে জন তুই ভুইলা রইলি তারে। কথা ঠিক কিনা? তোরে বানাইলো সে জন তুই ভুইলা রইলি তারে, ও তোর সব প্রয়োজন মন সব প্রয়োজন পূরণ করেন তিনি। কথা ঠিক কিনা? ও তোর সব প্রয়োজন পূরণ করেন তিনি, তবু তারে ভুলিস বারে বারে, তোরে বানাইলো সে জন তুই ভুইলা রইলি তারে। কথা ঠিক না? আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের খালেক কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? তোরে বানাইলো সে জন তুই ভুইলা রইলি তারে, দেহ খাঁচার পিঞ্জিরাতে তার বসবাস দিনে রাতে মন। আল্লাহু আকবার। দেহ খাঁচার পিঞ্জিরাতে তার বসবাস দিনে রাতে, তার চেয়ে আপন নেই কেহ আর। কথা ঠিক কিনা? বিপদের সম্মুখীন হলে কে তরায়? আরো জোরে বলতে হবে মুসিবত থেকে তরানেওয়ালা কে? আমার মুসলমান ভাই, মুসিবত পড়লে, মুসিবত চলে আসলে আমরা তো মা খালির দিকে দৌড়ে যাই, ভগবান ভগবান জপি, চেয়ারম্যান মেম্বার জপি। কথা ঠিক কিনা? জোরে বলেন। তোরে বানাইলো সে জন তুই ভুইলা রইলি তারে, দেহ খাঁচার পিঞ্জিরাতে তার বসবাস দিনে রাতে মন। দেহ খাঁচার পিঞ্জিরাতে তার বসবাস দিনে রাতে, তার চেয়ে আপন নেই কেহ আর। বুঝবে সবই গেলে পর পারে। কথা ঠিক কিনা? বুঝবে সবই গেলে পর পারে, তোরে বানাইলো সে জন তুই ভুইলা রইলি তারে। কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহ, মাদ্রাসা দারুন নজুম গাজীপুর হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি রহমতুল্লাহ খন্দকার হাফিজাহুল্লাহ, মঞ্চে উপবিষ্ট জাতির কর্ণধার হাজারাতে ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আযম, আমার সমবয়স্ক প্রাণের যুবক ভাইয়েরা, আমাকে শুনছেন পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বে করিম আপনি আমাকে
এই ফিতনা ফাসাদের জামানায় যাচাই বাছাই করে সুস্থতার সাথে সুস্থতার নিয়ামত দান করে আজকে মাদ্রাসা দারুন নজুম গাজীপুরের বার্ষিক মাহফিলে কিছু কথা বলা এবং আমলের নিয়তে শোনার তৌফিক দান করেছেন। তাই মহান রব্বে করিমের দরবারে স্বতঃস্ফূর্তভাবে জুরে সুরে আকাশ বাতাস প্রকম্পিত করে ঈমানি তাকতার জজবা নিয়ে তখতে তাওসকে ভেঙে দিয়ে জুরে সুরে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। বান্দা যা পারে না পারে কে? রিজিকের মালিক কে? অসুস্থতার মালিক কে? সুস্থতার মালিক কে? तमाम কায়নাতের মালিক একমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। কথা ঠিক কিনা জোরে বলেন। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন বড় মহব্বত আর ভালোবেসে। কথা ঠিক কিনা? এমনি এমনি কোনো কিছু তৈরি করা হয় নাই। রব্বে করিম যেমন আপনি আমাকে কোনো না কোনো কাজে লাগানোর জন্যই তৈরি করেছেন, যেমনটা নাকি আপনি সারাদিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত গার্মেন্টসে ডিউটি করেন, গেঞ্জি ফ্যাক্টরিতে ডিউটি করেন, ওই মালিকের নিয়ত হলো আপনার মাধ্যমে প্রোডাকশনে কাজ করাবে। কথা ঠিক না? তার একটা উদ্দেশ্য কি? আমার শ্রমিক 24 ঘন্টা ডিউটি করবে, হাজার হাজার পিস গেঞ্জি শার্ট প্যান্ট আমি প্রোডাকশন করবো, এরপরে ভাইদের কাছে বিক্রি করব, লাভবান হব। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন শুধু শুধুই, মুঠেই না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুলকের ভিতরে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানুষ সকল, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি কেন জানোনি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ মওত এবং হায়াত, জীবিত এবং মৃত, এই দুইটা জিনিসকে বানিয়েছে কেন? লিয়াবলিয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি যেন পরীক্ষা করতে পারি, পরীক্ষা নিতে পারি তোমরা আমলের ক্ষেত্রে কার আমল সবচেয়ে বেশি ভালো। আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছি, আমি আল্লাহ তোমাকে মৃত্যু দিয়েছি। কেন দিয়েছি? হায়াত আর মৃত্যু এই দুইটার ভিতরে, অর্থাৎ দুনিয়াতে আসার পর থেকে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত এই যে সময়টা তুমি কাটাইবা, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা নেব আসলে তুমি আমলের ক্ষেত্রে কতটুকুন উন্নতি করেছো, আমলের ক্ষেত্রে তুমি ভালো না মন্দ। কথা ঠিক কিনা? এ মুসলমান ভাই, আপনাকে আমি বলি, হাদিস থেকে গবেষণা করে দেখা যায় 6 প্রকারের মানুষ যার ভিতরে 6টা গুণ আছে, ওরা কসম খুদার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এ গাজীপুরের মুসলমান ভাই বোনেরা, 6 গুণ যার ভিতরে আছে, 6টা চিহ্ন যার ভিতরে পাওয়া যাবে, ওই ব্যক্তিটা জান্নাতি হবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। নাম্বার 1, ভালো করে শুনেন, অল্প সময় আলোচনা হবে, গোটা রাত্র আলোচনার দরকার নাই। আমার মুসলমান ভাই, গত বছরে মাঠে বয়ান করেছিলাম, বলেছিলাম আবারও যদি হায়াত বেঁচে থাকে তাহলে দেখা হবে। কথা ঠিক কিনা? এ মুসলমান ভাই, হায়াত নামক জিন্দেগিটা চলে যাচ্ছে রে। আপনি আমি মনে করি আমি দিন দিন বড় হচ্ছি, আসলেই না, এমনটা না। আপনি আমি দিন দিন বড় হচ্ছি না, সামাজিকভাবে আমার বয়স বৃদ্ধি হচ্ছে। ও বন্ধুরে, মূলত আমি কবরের দিকে অনেকটাই সংকীর্ণ হয়ে আসতেছি। কথা ঠিক কিনা? দিন যত যায়
মাস যত যায়, মিনিট যত যায়, সেকেন্ড যত যায়, মুসলমান ভাইরা রে আমার, কবরের জিন্দেগির দিকে আপনার আমার হায়াত কমে যাচ্ছে। আমি দিনে দিনে ছোট হচ্ছি, কথা ঠিক কিনা? দুনিয়াটা হলো ধোঁকাবাজির ঘর। এই ধোঁকার স্বর্গে আমরা বসবাস করি। আমরা মনে করি বয়স বৃদ্ধি হচ্ছে, আমি তো বড় হয়েছি, আমার দাড়িগুলো কাঁচা ছিল, এখন পাকন ধরেছে, কথা ঠিক কিনা? মুসলমান ভাই ভালো করে বোঝেন, ও আদম সন্তান, কবে তুমি সতর্ক হবে যে তোমার এই দুনিয়া থেকে চলে যেতে হবে। জিন্দেগি তোর যাইরে চলিয়া রে আদম রে, জিন্দেগি তোর যাইরে ফুরিয়া, কথা ঠিক না? জিন্দেগি তোর যাইরে ফুরিয়া রে আদম রে, জিন্দেগি তোর যাই ফুরিয়া। ও আদম রে, পাক ধরেছে দাড়ি, দন্ত আছে গোটা ছাড়ি, শবন জারি করিয়াছে গিয়া রে আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, কথা ঠিক না? এই ধোঁকাবাজির দেশে রব্বে কারিম হায়াত দিয়ে তোমাকে পাঠিয়েছে, আবার লাস্টে তোমার মওত দিয়ে দিয়েছে। এ গাজীপুরের মুসলমান ভাই বোনেরা ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। রব্বে কারিম বলেছেন ডেকে ডেকে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ তাআলা মওত এবং হায়াত দিয়েছেন কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই পরীক্ষা করবে এই 60 বছরের জিন্দেগিতে তোমার হায়াতে জিন্দেগিটা কিভাবে কাটিয়েছো, আমল কি ভালো করেছো না মন্দ করেছো, ভালো আমল কার হয়েছে বেশি, সেই পরীক্ষাটাই আসমানের মালিক তোমার কাছ থেকে নিবে, কথা ঠিক না? মুসলমান ভাইরা আমার, আমি বলতেছিলাম যে মানুষের কাছে 6টা চিহ্ন পাওয়া যাবে, 6 গুণের মানুষ জান্নাতি হবে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। নাম্বার 1, 1 নাম্বার গুণ, قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। 1 নম্বরের চিহ্ন হলো, 1 নম্বরের গুণ হলো মান কানা আখিরু কালামিহি, যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ। ওই ব্যক্তিটা ইন্তেকাল করবে তো সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। আমার মুসলমান ভাই, এই হাদিস দ্বারা কি বোঝানো হলো? সারাদিন আপনি আমি যা কিছু করি, যা আমল করি, সারাদিন যদি আমি বুট বিক্রি করি, কথার কথা বুট বিক্রি করে না অনেকে, চানাচুর, ডিম বিক্রি করে কিনা, আবার শেষ রাত্রে যখন নাকি বাসা বাড়িতে আসে 2-3 ঘন্টা ঘুমায়, বউয়ের সাথে শুয়ে শুয়েও বলে চানাচুর, কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এ মুসলমান ভাই, হাদিস শরীফে আছে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তামুতুনা কামা তাহিয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন। যে ব্যক্তি সারাদিন জবান দিয়ে যা কিছু বলে রে, মৃত্যুর সময় সেটাই তার জবান দিয়ে বের হবে। কথা ঠিক কিনা? কালিমার ওজন কত জানুনি? কালিমার দাম কত জানুনি? নবীজি হাদিসে যে বলেছেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তিটা জান্নাতে যাবে। গাজীপুরের মুসলমান ভাই, ভালো করে বুঝো, ভালো করে বুঝো। শেষ জবান, শেষ কথা যদি তোমার লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে তুমি নিশ্চিত জান্নাত পাইবা। মুসলমান ভাই রে, সারাদিন মমতাজের গান গাইয়া, বুট চানাচুর বিক্রি কইরা, কোরআন তিলাওয়াত না করে, জিকির তাসবিহ তাহলিল না করে তুমি যদি জিন্দেগিটা কাটাও, তাহলে তোমার জবান দিয়ে কি কালিমা বের হবে না অন্য কিছু? আমার মুসলমান ভাই, আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার আল ইবকা কিতাবের ভিতরে একটা সুন্দর ঘটনা লিখছেন। ভালো করে বুঝেন। থানা ভবনে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি থাকেন। 2-4টা পোলাপান আসলো। মুসলমান ভাই, তার বাবা মুমূর্ষ অবস্থায়, বলে বাবা যাই যাই, সাখরাতুল মাউত শুরু হয়ে গিয়েছে। সন্তানগুলো বেকারার হয়ে গেল, আব্বা জানের মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হচ্ছে না। এখন ওই বাজারের ইমাম সাহেবকে ডেকে বলে, হুজুর একটু তাড়াতাড়ি আসেন, আমার বাবার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির চালু হচ্ছে না। হুজুর আপনি কাছে বসে একটু তালকিন করেন। হুজুর আপনি একটু তিলাওয়াত করেন, আমার আব্বার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের করে দেন। আচ্ছা বলুন তো দেখি, রবের পক্ষ থেকে যদি কোনো হুকুম না হয়, তাহলে তামাম পৃথিবীর ডাক্তার, কবিরাজ, হুজুর, মোল্লা যা কিছু আছে, মুফতি, মুহাদ্দিস, বুজুর্গ, পীর হতে পারে, সকলেই মিলে যদি চেষ্টা করে, তাহলে তার জবান দিয়ে কি কালিমা জারি করতে পারবে? গাজীপুরের মুসলমান ভাই, ভালো করে বোঝো। আল্লাহ পাক রব্বুল আলামিন যার জবান দিয়ে কালিমা জারি করবেন না, জীবনেও কোনোদিন ওই ব্যক্তিটার জবান দিয়ে কালিমা প্রকাশ হবে না। কথা ঠিক কিনা? থানা ভবন থেকে 2জন ভাই দৌড়ে আসলো, ইমাম সাহেব হুজুর জবানে আব্বাজানের কালিমা জারি হচ্ছে না, একটু তাড়াতাড়ি আসেন, আমার বাবার শিহরে বসে একটু তালকিন করান, আমার বাবার জবান দিয়ে যেন কালিমাটা জারি হয়ে যায়। হুজুর দৌড়ে আসলেন। আপনাদের মসজিদের মহল্লার ইমাম সাহেবকে যদি ডাকেন, ইমাম সাহেব হুজুর আমার আব্বাজানের সাখরাতুল মাউত শুরু হয়ে গেছে, তার জবান দিয়ে তো কালিমা জারি হচ্ছে না, একটু কালিমার তালকিন দেন। মুসলমান ভাই, ইমাম সাহেব দৌড়ে আসলো, বাজারের ইমাম সাহেব এসে বলতেছে, চাচা যান কালিমাটা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম সাহেব অনেকক্ষণ সময় পর্যন্ত কালিমার তালকিন করেছে, জবান দিয়ে কোনো কিছু বের হয় না। জবান দিয়ে বের হয় কি জানেননি? বলে টিকেট কিতনি বেচি হুই হাই আর কিতনি রাহ গায়া। টিকেট কতগুলো বিক্রি হয়েছে আর কতগুলো রয়ে গেল। একটু পরে পরে এই কথাটা বললেই বলে যে আপনি কালিমাটা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম সাহেব যখন এই কথাটা কালিমার তালকিন দেয়, সাথে সাথে তার বাপজানের জবান দিয়ে বের হয়, টিকেট কিতনি বেচি হুই হ্যায় আর কিতনি রাহ গিয়া। টিকেট কতগুলো বিক্রি হয়েছে আর কতগুলো রেখে দিয়েছ। নাউজুবিল্লাহ বলবেন না, আরো আসতে বলেন, শুনে ফেলবে কেউ। নাউজুবিল্লাহ মিন যালিক। সাখরাতুল মাউত চলছে, জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। ইমাম সাহেব বললেন, ভাইরা রে আমার দ্বারা সম্ভব না। ওই থানা ভবনে দৌড়ে যাই, দৌড়ে যাও, ওখানে গিয়ে দেখো আমাদের বড় হুজুর আছেন, এই দারুন নুজুম মাদ্রাসার বড় হুজুর আছে না,
আমরা কোনো মুসিবতের সম্মুখীন হলে, পানি পড়া লাগলে, মাথা ব্যথা হইলে দৌড়ে যায় আবু হুরায়রা সাহেবের কাছে, হুজুর গো একটু মাথাটা ঝাইরা দেন। ইমাম সাহেব হুজুর পাঠালেন, এ ভাইয়েরাম, আমার দ্বারা কোনোদিন আপনার বাবার জবান দিয়ে কালিমার তালকিন, কালিমা বের করা সম্ভব না। আপনি একটু দৌড়ে যান থানা ভবনে, ওখানে গিয়ে দেখেন বড় হুজুর আছেন, ওই পিসাব হুজুরের কাছে যান, উনি কোনো একটা ফয়সালা দিতে পারবে। দুইটা সন্তান দৌড়ে গেল, গিয়ে বলতেছে, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি গিয়ে বলেন, হুজুর আমরা আপনার কাছে একটু এসেছিলাম। হ্যাঁ, কেন এসেছে বলো? বলে আমার বাপজানের সাকরাতুল মাউত শুরু হয়ে গিয়েছে, হুজুর দয়ার মায়া কইরা আমাদের সাথে একটু চলেন না, আমার বাবার জবান দিয়ে কালিমা জারি হচ্ছে না, কি করতে পারি? বাজারের ইমাম সাহেবকে ডাকা হলো, উনি ব্যর্থ, আপনাকে দেখিয়ে দিল, হুজুর গো আপনি যদি একটু মেহেরবানি করে যেতেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি আল ইবাকা কিতাবের ভিতরে লেখেন যে তিনি বললেন, ও ভাইয়েরা, সন্তানেরা শুনো, আচ্ছা বলো তো দেখি, ইমাম সাহেব কালিমার তালকিন দেওয়ার পর কি বলেছে, তার জবান দিয়ে কি বের হয়েছে? মুসলমান ভাইয়েরা রে আমার, ছেলেগুলো বলতেছে, হুজুর লজ্জার বিষয়, আমার বাবাকে যখন ইমাম সাহেব কালিমার তালকিন দিয়েছে, সাথে সাথে সে বলে, টিকেট কিতনি বেচি হুই হ্যায় और कितनी रह गया, হুজুর টিকেট কতগুলো বিক্রি হয়েছে আর কতগুলো রয়ে গিয়েছে। এই কথাটা বলে তো আমাদের মানিজ্যত উড়াইতেছে, মরবে তো মরবে বুড়া, আমাদের মানিজ্যত উড়াইয়া যাবে, হুজুর কি করব? হুজুর বললেন, আবার বলো, বিষয়টা একটু ক্লিয়ার হওয়া দরকার। কালিমার তালকিন দেওয়ার পর জবান দিয়ে যেহেতু বের হচ্ছে না কালিমা, আবার এই কথাটাও বলতেছে, বলে আবার বলো তো দেখি। বলে হুজুর কালিমার তালকিন দেওয়ার সাথে সাথে বলে, টিকেট কিতনি বেচি হুই হ্যায় और कितनी रह गया, টিকেট কতগুলো বিক্রি হয়েছে আর কতগুলো রয়ে গেল, আমাকে বলো না বলো। বলতেছে, আচ্ছা তোমার বাবা কি করতো? দেখেন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী জবরদস্ত আলেম বুজুর্গ, চেহারা দেখলেই বাড়ির খবর বলতে পারে। লিল্লাহে তাকবীর। বলতেছে, বাচ্চাদাম বলো তো দেখি, তোমার বাবা কি করত, কি এমন আমল করেছে তার জবান দিয়ে এই কথাগুলো বারবার বের হচ্ছে? সন্তান একটু ঘুরিয়ে ফিরিয়ে বলতেছে, হুজুর আমার বাবা তো বিজনেসম্যান। কি ম্যান? বলেন কি ম্যান? আমার বাবা সন্ধ্যা সময় দোকানে গিয়ে, আমাদের একটা হল আছে, হল, নাউজুবিল্লাহ বলবেন না, আমাদের বেশ কয়েকটা হল আছে যেখানে সিনেমা দেখানো হয়, সিনেমা। আমার বাবা সন্ধ্যা হলেই বস্তা নিয়ে যেত, ওখানে গিয়ে যে রক্ষক আছে, হল সুপার আছে, তার কাছে গিয়ে শুধু টাকাগুলো, রুপিগুলো নিয়ে আসতো, আর বলতো গিয়ে যে, এ ভাই টিকেট কিতনি বেচি হুই হ্যায় और कितनी रह गया, এই বলো তো দেখি আজকে সারাদিনে কতগুলো টিকেট বিক্রি হয়েছে আর কতগুলো রয়ে গেল, হিসাব দাও। আমার বাবাকে আমি দেখেছি, আমার বাবা হুন্ডাটা নিয়ে, বাইকটা নিয়ে, আমাদের 3-4টা হল আছে যেখানে সিনেমা দেখানো হয়, জোরে কোন নাউজুবিল্লাহ। আমাদের 3-4টা হল আছে, সিনেমা হল। ওই যারা নাকি ম্যানেজার রাখা হয়েছে, ম্যানেজারকে গিয়ে বলতো, আমার বাবা বস্তাটা এভাবে ধরতো আর বলতো, টিকেট কিতনি বেচি হুই হ্যায় और कितनी रह गया, কতগুলো টিকিট বিক্রি হয়েছে আর কতগুলো রয়ে গেল, হিসাব দাও, টাকা দাও। হুজুর এভাবেই তার জিন্দেগি কেটেছে। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি আল ইবাকা কিতাবের ভিতরে লেখে, আমার এখন বোঝার আর বাকি নাই। আমি একটি হাদিস বহু বছর আগে পড়েছিলাম, তখন বুঝে আসে নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কামা তামুতুনা কামা তাহিয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন। সারা জিন্দেগি বড় যে যা আমল করে তার জবানে মৃত্যুর সময় সেটাই জারি হয়। লিল্লাহে তাকবীর।
ছেলেরা, তোমার বাবার এই কথাটা শুনে আমি আশরাফ আলী থানভী ওই হাদিসটার ব্যাখ্যা আজকে আমার হল হলো, হাদিসের ব্যাখ্যাটা আমার বুঝে আসলো। তখনকার সময়ে যখন আমি পড়েছি হাদিসটা বুঝতে পারি নাই। শোনো শোনো শোনো, আমি কেন, যদি স্বয়ং কোনো সাহাবী এসে কালিমার তালকিন করে রে, তারপরেও জবান দিয়ে কালিমা বের হবে না, নাউজুবিল্লাহ। গাজীপুরের মুসলমান ভাই, আপনি কি মনে করতেছেন যে আপনি সারাদিন দোকানে বসে বসে অন্যের গীবত করতেছেন, শিকায়েত করতেছেন, অন্যের হক মেরে খাচ্ছেন, অন্যকে অন্যায়ভাবে মারতেছেন, অন্যের শিকায়াত করে যাচ্ছেন, তুহুমত দিচ্ছেন, বারবার বারবার একজন একটা অপরাধ করে নাই, আপনি নেতা মানুষ বলতেছেন শুনছনি আব্দুর রহমানের মেয়ে অমুকের ছেলের সাথে চলে গেছে। কথা ঠিক কিনা জোরে বলেন? আমাদের গ্রামগঞ্জ শহরে সব জায়গায় এরকম তুহুমত লাগানো হয়। ও বন্ধুরে, রমজানের দিন আসলে পরে কিছু কিছু মানুষ আছে বলে সারাদিন রোজা রেখেছি, এখন কি ঘুষের টাকা হাতে নেওয়া যায়? আমার মতো পিসাব কি আর কেউ আছে? এটা নেওয়া যাবে না এখন। ওই যে ধরো আমি ডয়ার খুলে দিলাম, ওখানে রেখে যাও, এটা আমি ধরতে পারবো না। আছে না এরকম কিছু পিসা? সারা বছর ভণ্ডামি করার পর রমজান আসলে পরে টুপি আর জুব্বা পাঞ্জাবি লেগে ধর্ম ব্যবসা করে, আর তখনও বুঝি তার স্বাদ মিটে না। যখন নাকি আজরাইল এসে টুটি চেপে ধরবে, তখন তার জনমের স্বাদ মিটে যাবে। কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাই ভালো করে বোঝান। এ যুবক, কালিমার তালকিন কি তোমার জবান দিয়ে আসবে? তুমি কি এটা চিন্তা করে একটা বার দেখেছ? শেষবারের মতো জবান দিয়ে কালিমা আসবে। বন্ধুর একটি হাদিস শোনাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাম পৃথিবীতে 7 তবক আসমান আর 7 তবক জমিন যদি একত্রিত করা হয়, আর কালিমার লেখা খচিত কাগজ যদি অন্য পাল্লায় রাখা হয়, তাহলে তাম পৃথিবী 7 তবক জমিন আর 7 তবক আসমান এর ওজনটা একবারেই হালকা হবে, কালিমার পাল্লা ভারী হয়ে যাবে। কালিমার মূল্য কত জানুনি? এ গাজীপুরের মুসলমান, ভালো করে বুঝো, ভালো করে বুঝো, কালিমার মূল্য কত জানুনি? নবী মুসা কালিমুল্লাহ নাম শুনেছেন? মুসা কালিমুল্লাহ ডেকে বলে, ওগো আল্লাহ, তোমার সাথে আমার প্রেম, গভীর প্রেম, আমি হইলাম কালিমুল্লাহ, তোমার সাথে একমাত্র নবী কথা বলি, সরাসরি কথা আর কেউ তোমার সাথে বলতে পারে না। লিল্লাহি তাকবীর। ওগো রব্বে কারীম, আবি মুসা একমাত্র কেবলমাত্র সকল নবীদের মাধ্যমে আমি একজন শুধু তোমার সাথে সরাসরি কথা বলতে পারি, তোমার সাথে প্রেমের আলাপ করি গো। আমি তোমার কাছে একটা রিকোয়েস্ট করি, আসমানের মালিক, আমার রিকোয়েস্টটা হলো আমাকে এমন একটা বাক্য দাও, এমন একটা সেন্টেন্স দাও যে বাক্যটার দ্বারা আমি একমাত্র স্পেশাল হিসাবে তোমার সাথে একান্তভাবে কথা বলতে পারি। লিল্লাহি তাকবীর। দেখবেন স্বামী আর স্ত্রীর মহব্বত যদি থাকে, যেরকম নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি ডাকতেন? কি ডাকতেন? হুমাইরা। হুমাইরা অর্থ জানেন? মানে লাল টুকটুকে গাল যার, তাকে হুমাইরা বলা হয়। মোহাব্বত আর ভালোবাসা স্বামী স্ত্রীর ভিতরে অটল থাকলে পরে, ও বন্ধুরে, স্ত্রীকে স্বামী, স্বামীকে স্ত্রী। স্বামী বলে, তুমি আমার নি টুনটুনি গো, তোমার মতো পৃথিবীতে আর কোনো সুন্দরী নাই। কথা ঠিক কিনা? এ মুসলমান ভাই,
যার সাথে যেমন মোহাব্বত আর ভালোবাসা থাকে তার গভীরতা, ভালোবাসার গভীরতা অনেক বেশি থাকে। কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাই ভালো করে বোঝেন, নবীজি যেরকম নাকি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুমায়রা বলে ডাকতেন মোহাব্বতে ভালোবেসে, আমার মুসলমান ভাই এরকম ভাবে আপনার নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে আলগা প্রীতি করতে গিয়ে বলে, আল্লাহ গো আমার এমন একটা শব্দ দাও, আমাকে এমন একটা বাক্য দাও যে বাক্যটা দ্বারা তোমাকে আমি স্পেশাল ভাবে ডাকতে পারি, মোহাব্বত বৃদ্ধি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নবী মুসা যাও যাও যাও, আমি তোমাকে স্পেশাল একটি বাক্য দিয়ে দিচ্ছি, তুমি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ ডেকে বলেন, ওগো আসমানের মালিক, এমন একটা কালিমা তুমি দিয়েছো যে আনেওয়ালা উম্মত কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, শেষ নবী বলো আর আমি বলি যত নবী আসবে পৃথিবীতে, যত মানুষ আসবে সকলের একই কালেমা। আমি তো তোমার কাছে স্পেশাল কিছু চেয়েছিলাম মোহাব্বত বৃদ্ধি করার জন্য। ওগো আসমানের মালিক, তুমি আমাকে এই কালিমাটাই দিলা বুঝি, এটাই তোমার কাছে স্পেশাল। রব্বে কারিম ডেকে বলেন, নবী মুসা আমার কাছে পৃথিবীর ভিতরে দেখো দেখো ওই আরশে একটু তাকায় দেখো, আমি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আমি আল্লাহর সাথে লিখে রেখেছি। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। হযরত মুসা কালিমুল্লাহকে জবাব দিলেন, নবী মুসা তোমার সাথে আমার আলগা প্রীতি আছে, সমস্যা নাই, কিন্তু এই কালিমাটা আমি চেঞ্জ করে কিছু তোমাকে দিতে পারবো না। শুনো শুনো শুনো, তুমি হইলা মুসা কালিমুল্লাহ আর আমার বন্ধু হলো হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। আমার বন্ধুর নামটা আমি আরো সে লিখে রেখেছি। দেখো দেখো ও মুসা শুনো শুনো, আমার কাছে এই কালিমার এত দাম, তাম পৃথিবীর সব কিছু যদি এক পাল্লায় রাখো, মিজানের পাল্লায়, অপর পাল্লায় কালিমাকে রাখলে সমস্ত কিছু ডিঙ্গিয়ে কালিমার কাগজটা ভারী হয়ে যাবে। আমার মুসলমান ভাই ভালো করে বুঝেন, এ কারণে জবান দিয়ে যা স্বীকার করবেন, যা জবান দিয়ে সর্বক্ষণিক বলতে থাকবেন, মৃত্যুর সময় কিন্তু সেটাই আসবে। কথা ঠিক কিনা? যুবক, হাদিস শরীফে এমন পাওয়া যায় কোন আল্লাহর বান্দা সারা দিন কাজে মগ্ন ছিল, এখন মনে করেন আস্তে আস্তে বয়স বৃদ্ধি হলো, দাড়িগুলো পেকে গেল, যুবক সময় আল্লাহকে রাজি খুশি করার জন্য তাহাজ্জুদের নামাজ শেষ হয় নাই, কোনো ইবাদত ছাড়ে নাই, এখন 80 বছর বয়স হয়েছে, বৃদ্ধ হয়েছে, আরে মন চাইলে তো পারে না, কারণ শরীর কাঁপে, শেষ রাত্রে আর উঠতে পারে না, মাঝে মধ্যে উঠে। বন্ধুরে মনে করেন শেষ রাত্রে উঠে জিকির শুরু করেছে, বুড়া মানুষ তো, বৃদ্ধ মানুষটা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলতে পারে নাই, 5-6 বার আল্লাহু আকবার বলে ঘুমিয়ে গেল। ফেরেশতারা ডেকে বলে, ওগো আসমানের মালিক, এই যে তোমার বৃদ্ধ বান্দাটা তোমার জিকির করতে করতে ঘুমিয়ে গেল, ওগো আল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে পারে নাই, ওগো আল্লাহ যৌবনকালে বহুত ইবাদতে কাটিয়েছে, এখন তো পারে নাই, আল্লাহ আমরা কি তার 34 পুরা করে দেব নাকি? আল্লাহ ডেকে
বলেন, এ আমার ফেরেশতারা শুনো, আমার বান্দা যৌবনকালে ইবাদত করেছে। নবীজি হাদিসে বলেন, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যৌবনকালে যে ইবাদতে কাটায়, কিয়ামতের মাঠে 7 জন মানুষ আরশের ছায়ার তলে ছায়া পাবে, এর ভিতরে একজন হলো ওই যুবক যৌবনকালে যে ইবাদতে কাটায়। কথা ঠিক কিনা? আল্লাহ ডেকে বলেন, এ ফেরেশতারা শুনো, আমার এই বান্দাটা যৌবনকালে ইবাদতে মিস হয় নাই তার, এখন আমি আল্লাহ বৃদ্ধ বানিয়ে দিয়েছি, আমার ওই বান্দাটা এখন ইবাদত করতে পারে না। শুনো শুনো, আমার বান্দাটা এখনো যদি সুস্থ থাকতো তাহলে সে 34 বার আল্লাহু আকবার বলে কাটিয়ে দিত। এ মুসলমান ভাই, ভালো করে বুঝো, আল্লাহ বলে, ফেরেশতারা রে, আমার এই বান্দার আমলটা পূর্ণ করে ডাবল সওয়াব লিখে দাও। লিল্লাহি তাকবীর। আমার মুসলমান ভাই, এ যুবক, তোমার মৃত্যুটা যদি এরকম হয় যে তুমি কানের ভিতরে হেডফোন লাগাইলা, তুমি কানের ভিতরে হেডফোন লাগাইয়া হিন্দি গান ছেড়ে ছেড়ে এরকম ভাবে রাতের আধারে ঘুমিয়ে পড়েছ। মুসলমান ভাইরা রে, আবার ভালো করে বোঝেন, রাতের আধারে তুমি ঘুমিয়ে পড়লাম, ফেরেশতা যদি এসে, আজরাইল এসে যদি দেখে গানরত গান শোনা অবস্থায় তুমি তোমার জান কবজ করবে। আচ্ছা বলো তো দেখি, 2 দল ফেরেশতা আসবে, কয় দল ফেরেশতা? জাহান্নামী ফেরেশতা আসবে এবং জান্নাতি ফেরেশতা আসবে। জাহান্নামী ফেরেশতা বলবে, আল্লাহ, এটা আমাদের দলের মানুষ, কারণ সে হাফ প্যান্ট পরে গান শুনতে শুনতে ঘুমিয়েছে, পাপিষ্ট। আর জান্নাতীরা বলবে, না, এটা আমাদের। ও বন্ধুরে, আল্লাহর রহমতের ভিতরে দরিয়ায় যদি ঝুঁস মারে, আল্লাহ ক্ষমা করেন কিনা জোরে বলেন। আমার মুসলমান ভাই, বলতেছিলাম আমার সময় তো শেষ, মাত্র একটা কারণ বললাম, যার ভিতরে আপনার শেষ কথা যার লা ইলাহা ইল্লাল্লাহ হবে, ওই ব্যক্তিটা জান্নাতি হবে। কথা ঠিক কিনা? সম্মানিত হাজরিন, সময় যেহেতু শেষ, আর বাকি কারণগুলো বলতে পারলাম না। সকলে ভালো থাকবেন। আজকের এই মাহফিল যেন সাফল্যমণ্ডিত হয়, সেজন্য সকলে শেষ পর্যন্ত থাকবেন। আল্লাহ তাআলা সকলকে এই সংক্ষিপ্ত আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।